বাংলাদেশের মতো এমন নির্লজ্জ বেহায়ার দেশ ভীষণ কম রয়েছে। কারণ এ যাবৎকালে আপনারা প্রত্যেকে দেখে আসছেন কিভাবে তারা ভারত বিদ্বেষ শুরু করেছে। সব দিক থেকে ভারতের সঙ্গে যুদ্ধ করবে বলে তারা নাকি যুদ্ধাভ্যাস শুরু করেছে। সীমান্তে পায়ে পা বাঁধিয়ে সীমান্তে কৃষকরা বেড়া দিচ্ছে, সেটাকেও তারা হতে দেবে না। কারণ সীমান্তে বেড়া দিলে পরে তাদের পেটের ভাত জোগাড় হবে না। ভারত তার নিজের সীমান্তে বেড়া দিচ্ছে, মানে বিএসএফ বা সরকার যে বেড়া দিচ্ছে সেই বেড়া নয়, এই বেড়াটা কৃষকরা নিজেদের জমিতে দিচ্ছে। সেখানেও এই সমস্ত বাংলাদেশিদের আপত্তি। আর এরপর যে কথাটা আমি আপনাদের বলবো সেটা শোনার পরে আপনার মাথায় কিন্তু সত্যি রক্ত উঠে যাবে যে এই রকম নির্লজ্জ বেহায়া দেশ কি হতে পারে। একেবারে এরা যেমন ভাবে আমি ওয়ার্ডটা ইউজ করছি সেই ওয়ার্ডটা আপনি ইউজ করবেন। এত কিছু করার পর এবার ভারত থেকে তারা তেল নিচ্ছে, ডিজেল। এতদিন নিত, এইবারে টান পড়েছে। টান পড়লে কোথায় যাবে? তখন ভারতবর্ষ, মানে ভারত বিদ্বেষ চূড়ান্ত হারে দেখাবে, ভারতীয় সামগ্রী বর্জন দেখাবে, অথচ ভারত থেকে এই প্রয়োজনীয় ডিজেল নিতে এরা পিছুপা হবে না। মানে এটাই এদের জন্মগত ত্রুটি যে নিমক হারামি এটা করবেই নিমক হারামি। আর সেই নিমক হারামিটা এরা করছে। কিরকম বিষয়? কারণ আমরা জানি যে বাংলাদেশ জুড়ে একটা জ্বালানি সংকট তৈরি হয়েছে, এটা অনেকেই জানেন, বিভিন্ন পত্রপত্রিকায় খবর ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এবং সেই জ্বালানি সংকট কাটাতে এবার তারা ভারতের মুখাপাক্ষী হয়ে রয়েছে যে ভারত যদি আমাদের দেয় সেই ক্ষেত্রে আমরা আমাদের এই যে জ্বালানি সংকট এটা কাটাতে পারবো। এটা আমার কথা নয়, বাংলাদেশের পত্রিকা, ঢাকার পত্রিকার নাম হচ্ছে সমকাল, আমি দিয়ে দিলাম, কাট আউটটা দেখে নিতে পারেন। সেখানে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ভারতের কাছ থেকে ঠিক কত পরিমাণ ডিজেল তারা নিচ্ছে। চলমান পরিস্থিতি যতই উত্তপ্ত হোক, বাণিজ্যের দিকে তারা কিন্তু ঠিকঠাক থাকার চেষ্টা করছে যে না ভাই, আমাদের প্রয়োজনীয় জিনিস ভারত থেকে আমাদের আমদানি করতে হয়। কেন? যাদেরকে বাপ তৈরি করেছে তাদের কাছ থেকে এটা নিতে পারছে না, তো তাদের কাছে আসবে গোলা বারুদ, তাদের কাছ থেকে মালধাত্তা যুগের ট্যাঙ্ক নিয়ে তারা চলে আসবে, আর যখন সেই ট্যাঙ্কে ডিজেল পুড়িয়ে যাবে তখন ভারতের কাছ থেকে ডিজেল নেবে। একবার ভেবে দেখুন কতটা খারাপ মানসিকতার এই দেশটি। নিজেরা যে ট্যাঙ্কটা ব্যবহার করছে, বলছে কিনা যুদ্ধাভ্যাস করছি, ভারতের সঙ্গে যুদ্ধ করতে হবে, সেই ট্যাঙ্কে ডিজেল ফুরিয়ে গেছে, সেই ডিজেলটাও দিতে হবে ভারতকে। এবার ভেবে দেখুন কি রকম অবস্থা। ভারত থেকে পাঠানো ডিজেলে ট্যাঙ্কে পুড়ে সেই ট্যাঙ্ক নিয়ে নাকি ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে। লজ্জা ঘেন্না কোনো কিচ্ছু নেই, একেবারে নির্লজ্জ যাকে বলে এরা হচ্ছে তাই। ভারত থেকে 1,30,000 মেট্রিক টন ডিজেল আমদানি করবে বাংলাদেশ। পরিমাণটা কত? আর একবার বলছি, 1,30,000 মেট্রিক টন। এই বিপুল পরিমাণের ডিজেল তারা আমদানি করতে চাইছে। এবং এই পরিমাণ ডিজেলের ঠিক আমদানি খরচ কত করবে বাংলাদেশ? এতে বাংলাদেশ খরচ করবে 1,137 কোটি টাকা। বাংলাদেশের পেট্রোলিয়াম কর্পোরেশন, যাকে বলছে বিপিসি, তারা এই কথা জানিয়েছে। তারা বলেছে মানে বাংলাদেশের ঠিক কি স্ট্রাকচারে তেলটা যায় তার একটা মানে বলা যেতে পারে একটা প্রতিলিপি পাওয়া গেছে তাদের কথায়। অপরিশোধিত তেলের চাহিদা 74 লক্ষ মেট্রিক টন, যার মধ্যে 46 লক্ষ টনই হচ্ছে ডিজেল। আরো একবার বলছি, টোটাল অপরিশোধিত তেলের যা চাহিদা সেটা হচ্ছে 74 লক্ষ মেট্রিক টন, আর এর মধ্যে 46 লক্ষ মেট্রিক টনই তাদের লাগে ডিজেল। এর মধ্যে 80% তারা আমদানি করে থাকে, বাকিটা ও স্থানীয় যে শোধনাগার রয়েছে সেখানে হয়, খুব অল্প, সেখানে খুব একটা বেশি হয় না। এবং এই বিপিসি নিয়মিতভাবে ভারতের কাছ থেকে এরা তেল নিয়ে নেয়।
নুমালীগড় রিফাইনারি লিমিটেড, যাকে বলছে NRL, সেখান থেকে এরা পরিশোধিত জ্বালানি তেল আমদানি করে থাকে। 2016 সালের জানুয়ারি থেকে এই তেল এই বাংলাদেশিরা নিচ্ছে এবং নিজেদের চাহিদা মেটাচ্ছে। রবিবার বাংলাদেশের পেট্রোলিয়াম কর্পোরেশন মানে বিপিসি পরিচালিত পরিষদের সভায় ভারতের এই যে যেটার নাম বললাম সেখান থেকে 1,30,000 মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কোথায় গেল ভাই তোমাদের ভারত বিদ্বেষী? কোথায় গেল ভারতের শাড়ি পরানো? কোথায় গেল জং ধরা ট্যাঙ্ক নিয়ে ভারতের বিরুদ্ধে লড়াই করার জন্য অভ্যেস করা? লজ্জা শরম বলে কিছু নেই। এর মধ্যে আবার কয়েকজন নির্লজ্জ বাংলাদেশি লিখতে আসবে, ভাই আমরা কি বিনা পয়সায় নিচ্ছি? আমরা তো পয়সা দিয়ে নিচ্ছি। আরে ভাই, এতদিন যে জিনিসটা তোমরা বয়কট খেলা দেখাচ্ছিলে সেটা কি বিনা পয়সায় নিয়ে গেছিলে না ব্যারাটপ কি চুরি করে নিয়ে গেছিলে? কোনটা ভাই? সেই জবাবটা আগে দাও। তোমাদের নেতা বইয়ের শাড়ি পরাচ্ছিল, শাল পরাচ্ছিল, সেটা কি চুরি করে নিয়ে গেছিল না কিনে নিয়ে গেছিল? সেগুলো তো কেনাই ছিল, আমরা যতদূর জানি, চুরি করা নয়। কেনা জিনিসই তো ভাই পুড়িয়েছো। এইবারে তোমরা কি করবে? ভারত থেকে তো ডিজেল পৌঁছচ্ছে, আর সেই ডিজেল তোমাদের ট্যাঙ্কের পেছনে ঘুষছে। কি করবে? ট্যাঙ্কটাকেও ধরিয়ে দেবে? ওই যে নেতা বইয়ের শাড়ি পরিয়েছিল তাকে একবার বলো ভাই ট্যাঙ্কটাকে ধরিয়ে দাও। জং ধরা ট্যাঙ্ক তো সেটাও ধরাতে পারবে না, সেটাও ধরানোর ক্ষমতা তোমাদের নেই। মানে এবার ভেবে দেখুন কতটা খারাপ এই দেশটা, কতটা খারাপ। মানে ভারতের তেল নিয়ে আবার ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে। সামান্য ডিজেল, এই ডিজেল সঠিকভাবে সংশোধন করার মতন এদের কোনো পরিকাঠামো নেই, সেই ডিজেলও এদেরকে নিতে হয়। সামান্য দেশলাই কাঠি, আমি এর পরের দিনে ভিডিওটা করব, সামান্য দেশলাই তৈরি করার মতন পরিকাঠামো এই দেশটার নেই। এরা আবার বড় বড় লেকচার মারে, যা ছিল সেটা তো শেষ করে দিয়েছে। আমি বলছি এদের কি মানে নিম্নতম যে একটা কি বলবো লজ্জা, সেই লজ্জা এদের মধ্যে সত্যি নেই। প্রতিবাদ করুন, সেখানকার যে সমস্ত মৌলবাদীরা রয়েছে প্রতিবাদ করুন, বড় বড় লেকচার তো মারেন আপনারা, ভারত থেকে কিছু নেব না, ভারত থেকে কিছু নেব না। এই লেকচারটা কোথায় যাবে? এই যে এত ডিজেল ঢুকছে, আপনারা যে গাড়ি চালিয়ে যাচ্ছেন সেটাও ভারতের দেওয়া ডিজেল। আপনারা যে গাড়িতে চেপে বড় বড় লেকচার মারছেন বিভিন্ন জায়গায় গিয়ে, সেটাও ভারতের দেওয়া। সেটা আপনারা পয়সা দিয়ে নিন না কেন, কিছু যায় আসে না, কিন্তু আপনারা ভারত থেকেই নিয়েছেন। অর্থাৎ ভারত থেকে না নিলে আপনাদের পরনের লুঙ্গি পর্যন্ত জুটবে না, কারণ এটার র মেটেরিয়ালস পৌঁছয় সেই ভারতবর্ষ থেকেই। এরপরেও কিভাবে ভাই বড় বড় কথা বেরোয় আমার জানা নেই। এরপরেও আসবে বেশ কয়েকজন নীতি জ্ঞান দিতে, লিখতে, বড় বড় কথা লিখতে। নির্লজ্জ, বেহায়া, এই যে বাংলা ওয়ার্ডটা আছে না, এই ওয়ার্ডটা যতবার ব্যবহার করব মনে হবে আপনাদের কাছে ছোট হয়ে গিয়েছে। বাংলা অভিধানে ভদ্র ভাষায় আপনাদের এর থেকে কটু কথা বলা যায় না, কখনো বলা যায় না। যাই হোক, একটা জিনিস ভেবে দেখুন, মানে এবার একটু রাগটা সম্বরণ করে বলছি বিষয়টা, ভেবে দেখুন। আপনারা যুদ্ধ খেলা খেলছেন, আর সেখানে তেল ব্যবহার করছেন ভারতের। ভারত তেল আমদানি করে সেখান থেকেও মুনাফা খেয়ে নিচ্ছে। মানে বুঝে নিন বিষয়টা, আপনারা কতটা বোকা, বর্বর, মাথা মোটার দেশ ভেবে নিন। খেলা খেলতেও ভারতকে টাকা দিচ্ছেন, কিছু করার নেই, এইভাবেই আপনাদের চলতে হবে। যে মাথা মোটা গুলোকে আপনারা আপনাদের দেশের মাথায় বসিয়েছেন তারা ঠিক এই রকম, তারা সুদ খেয়ে আপনাদের শরীরের রক্ত পর্যন্ত টেনে নেবে। ভারতের কিচ্ছু যায় আসে না, যখন চাইবেন ভারতকে, ভারত দিয়ে দিবে। চাল খেতে দিয়েছিল, সেই চালটাও আবার সুদ খেয়ে ওই পাকিস্তানের টপকে দিয়েছে, সুদ খেয়ে নিয়েছে। চাপের কিছু নেই, খাবার চান ভারত দেবে, তেল চান ভারত দেবে, কিচ্ছু সমস্যা নেই। কিন্তু আপনারা ভারত বিদ্বেষীটা মানুষের যদি কিছু মাত্র অবশিষ্ট থাকে এটা বন্ধ করুন। আর এটা তখনই করবেন যখন নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারবেন। পায়ে দাঁড়াবার ক্ষমতা নেই, ভারতের অবলম্বন নিয়ে পায়ে দাঁড়ান, আবার বড় বড় লেকচার আপনাদের। আজকের প্রতিবেদনটা ঠিক এইটুকুই, এর থেকে বেশি কিছু বলা গেল না। ভারতবাসী হিসেবে একটা কথাই বলবো, ভারতের খাবেন,
ভারতের খেয়ে সুস্থ থাকবেন, ভারতের খেয়ে চলাফেরা করবেন, আবার ভারতের বিরুদ্ধে ভারত বিদ্বেষী মনোভাব রাখবেন। বিদ্বেষটা যদি রাখতে চান সেটাও পরিকাঠামোগত ঠিকঠাক স্বভাব রেখে করুন। ভারত বিদ্বেষ যদি হয় সব দিক থেকে করার চেষ্টা করুন। ওষুধে বিদ্বেষ করব না, পেট্রোলে বিদ্বেষ করব না, ডিজেলে বিদ্বেষ করব না, যত বিদ্বেষ অন্য কিছুতে। নিজেদেরকে প্রশ্ন করুন, তাহলেই নিজেরা বুঝে নেবেন আপনারা মানুষ না ঠিক অন্য কিছু। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো প্রতিবেদন নিয়ে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।